আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের কাছে একটি বিশেষ করে আমল নিয়ে আসছি। আমলটি হয়তোবা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন। তো আমরা অনেকেই জিন জাদুর কাজ করি, করার চেষ্টা করি এরকমভাবে। ১ দিন, ২ দিন, ৩ দিন পর্যন্ত রোগীকে দেখতে হয়, একটি রোগীকে দেখতে হয়। তো আসলে ভাই আপনি চিকিৎসা করেন নয়তোবা আমি চিকিৎসা করি। একদিনেই কোনোভাবেই সম্ভব নয় যে আপনি রোগীকে সারাবেন। সেটা আমিও হতে পারি, আমার ওস্তাদও হতে পারে বা আপনিও হতে পারেন, আপনার ওস্তাদও হতে পারে। একদিনে কোনো রোগীকেও সারানো সম্ভব নয়। কারণ হচ্ছে যে যদি আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝাতে যাই, তো এর ২ টি কারণ আছে। প্রথমত যদি জিনটি যে আপনার যে রোগীকে যদি সরাসরি জিনে আসর করে বা জিন তার গায়ে হাজির হয় বা ভর করে, তাহলে কি হবে যে প্রথমত আপনি তার চিকিৎসা করলেন, তাকে রুকায়া করলেন। রুকায়া করে কি হবে? আপনি তাকে হয়তোবা কোনরকমভাবে বললেন যে, "হয় তুমি চলে যাও, নয়তো তোমার যা করার আমি করব।" এরকমভাবে তাকে বুঝ দিলেন বা সে চলে যেতে রাজি হলো। সেই ক্ষেত্রে সে যদি চলে যায়, আলহামদুলিল্লাহ। আর যদি না যায়, তার জন্য আপনি পদক্ষেপ নিতে পারেন। সেটা পরে বলব আমি। তো কি পদক্ষেপ নেবেন? তার জন্য আমার অলরেডি ভিডিও করা আছে ইনশাআল্লাহ। আপনারা দেখে নেবেন। তো যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে, যদি সেই বিষয়ে আপনারা জিনের একদিনে যে রোগীকে সারাতে পারবেন না, তার জন্য আপনি যে রোগীকে জিনটাকে ছেড়ে দিলেন, নয়তোবা যেকোনো রকম শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার পর ছেড়ে দিলেন। পরবর্তীতে কি হবে? ২ দিন হোক, ৪ দিন হোক, ১ সপ্তাহ হোক, ১৫ দিন হোক, ১ মাস হোক, পরে কি হবে? আবার আসবে। আপনি তাকে শাস্তি দিয়েছেন। যদি শাস্তি দিয়ে থাকেন তো তার প্রতিশোধ নিতে আসবে। আর যদি শাস্তি না দিয়ে ছেড়ে দেন তাহলে কি বলবে? সে আমার কিচ্ছুই করতে পারেনি। ও কি করবে আমার? ওর কিছু করার ক্ষমতা থাকলে তো করবে। এইরকমভাবে সে আবার পরবর্তীতে আপনাদের সেই রোগীর কাছে আবার আসবে। এটা হলো শুধু জিনের বিষয়। আর জাদুর বিষয় হচ্ছে ভাই, আপনি প্রথমত যে জাদু এরকম একটা বিষয় যে আপনি রোগীকে পানি পড়া দেন নয়তোবা যেকোনো একটা রুকায়া করে তার জাদুটি ধ্বংস করলেন। পরবর্তীতে কোন রকম যদি তিল পরিমাণও থাকে, তো ওই তিলটি আস্তে আস্তে আমরা কথায় বলি যে তিল থেকে তাল। তো এইরকমভাবে এই তিল থেকে তাল হয়ে যায়। জাদুটির বিষয় এমন। জাদু বলতে গেলে এইরকমভাবে আমি বুঝি, জাদু বলতে গেলে ভয়। জাদু সমস্যা আছে আপনার। কিন্তু ওই জাদুটি আস্তে আস্তে কি করে? ভয়ের কাজ করে। জাদুটি যে রোগীর শরীরে আছে সেই শরীরে জাদুটির ভয়ের কাজ করে। যে আপনি আস্তে আস্তে যেমন খাচ্ছেন, তো খেতে পারবেন এতটি। তরকারি এরকমভাবে ধরেন ভালো, বোঝানোর ক্ষেত্রে বলছি। তরকারি ভালো লাগছে, ভাতও ভালো লাগছে খেতে। তো খেতে পারবেন ১ হাতা। তো যখন ভালো লাগবে তখন কি করবেন? আরো ১ হাতা ধরে খাবেন। তো বিষয়টা এরকম। যে আপনি রোকায়া করছেন, একদিন রোকায়া করে চলে আসছেন। তো পরবর্তীতে যতটুক থাকুক, জাদু যতটুকুই থাকুক, তো পরবর্তীতে ওটা বাড়তে যেমন লাগবে, বাড়তে যতদিন লাগে বা যেমন করে হয়, রোগীর শরীরে কি করবে? জাদুটি আস্তে আস্তে জায়গা করে নিয়ে তাকে আতঙ্কের মধ্যে নয়তোবা ভয়ের মধ্যে ফেলবে। তো এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য আমি আসল বিষয় যেটা সেটাতে এখন আসছি যে আসলে এই বিষয়টি নিয়ে কোন জিনিসের বিষয়ে বা কোন বস্তুর বিষয়ে আপনাদেরকে এই উদাহরণটি দিলাম। তো এই উদাহরণটি হচ্ছে যে তাবিজ পড়া আমরা অনেকেই জানি নাজায়েজ বা অনেকেই জানি শিরক। হ্যাঁ, তাবিজ পড়া শিরক। তাবিজটি কোন প্রকারের পড়ছেন? কোরআনিক তাবিজ পড়ছেন না কুফরি কালাম তাবিজ পড়ছেন? এটা আপনাকে দেখতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত, আমি তাবিজের কথা বলি বা তাবিজের ভিডিও দিই বলে যে আপনারা আমাকেই দেখবেন, আমার ভিডিওটি দেখবেন, আমি এমন বলবো না। আপনারা যেখানে দেখেন বিষয় কথাগুলি আপনারা জানেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন। তো আসল বিষয় যেটা সেটাতে যাই। তো তাবিজ পড়া ভাই শিরক হতে পারে। তাবিজ পড়া নাজায়েজ হতে পারে। কিন্তু আসলে আপনি সত্যি কি নাজায়েজ? প্রত্যেকটি তাবিজ পড়াই কি নাজায়েজ? আসলে এরকম না ভাই। আপনাকে দেখতে হবে যে আপনি কোন প্রকারের তাবিজটি পড়ছেন ১ম। দ্বিতীয়টি দেখতে হবে আপনার আপনি যে লাইনে যাচ্ছেন, যে লাইনে আপনি হাঁটছেন, লাইনটি কি আসলে কোরআন বা ইসলামিক শরিয়া মোতাবেক চলছেন? না অন্য কোনো লাইনে চলছেন? এটা ১ম এটা দেখতে হবে আপনাকে। এখন আপনি যদি
শুধু রোগীর রোগ সারানোর জন্য এরকম ভাবে আমার দেখা আছে যে শুধু রোগীর রোগ সারানোর জন্য সে কুফরি পর্যন্ত বা করতে পারে বা করেছে, এরকম লোক শোনা যায়। শুধু রোগীকে সারানোর জন্য কুফরি শিরক পর্যন্ত করে, এরকম লোক আমি দেখেছি। তো তার জন্য আমি বলি, যদি তাবিজ আপনারা করেন, তাবিজের বিষয় যদি জানতে চান, তাবিজ যদি করতে চান, তাহলে আসলে দেখতে হবে তাবিজটি কোন প্রকারের, ইসলামী শরিয়া মোতাবিক তাবিজ না ইসলামী শরিয়ার বাইরে, এটা আপনাকে জানতে হবে। তো হ্যাঁ, তো যে বিষয়টি সেটা হচ্ছে, জিন জাদুতে যখন কোনো রোগী আক্রান্ত হয়, হয় জিনের আক্রান্ত হয়েছে, হয় জাদুতে আক্রান্ত হয়েছে, তখন অনেক রোকায়া করার পরেও বিষয়টি থেকে যায়। হ্যাঁ, ক্লিয়ার কোনো, যদি আপনি একবার দেখেন কোনো রকম ভাবেই তাকে একবারে ক্লিয়ার করতে পারবেন না, বা তার জিন জাদুর সমস্যাটি সারতে পারবেন না। সর্বনিম্ন যদি দেখেন তাও 2 বার দেখতে হবে। সেটা দেখতে পারেন 3 দিন পরে, নয়তো 8 দিন পরে, সেটা আপনি আপনার নিজের থেকে ঠিক করে নেবেন। আসলে যে 8 দিন পরে দেখতে হবে এরকমও না, আবার 3 দিন পরে দেখতে হবে এরকমও না। সেটা আপনি আপনার অভিজ্ঞতার উপরে নির্ভর করবে। যদি আপনার মনে হয় যে রোগীর আবার পরবর্তীতে সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, বলবেন যে 3 দিন পরে, নয়তো 2 দিন পরে, কি 8 দিন পরে আমার সাথে দেখা করেন। এটা হচ্ছে বিষয়। তো যখন আপনি তাকে রোকা করতে যাবেন, তো ভাই এটা একদিনে সারার কোনো পরিবেশ নেই। জিন জাদু একদিনে সারবে না। কমের পক্ষে আমি বলছি আপনাকে 2 দিন দেখতে হবে। তো তার মধ্যে যেটা করবেন, এটা সারার জন্য আমরা বিশেষ করে যে এরকম ভাবে যে আপনাকে বলবো যে আপনি তাবিজ করে দেন, এরকম না। আসল বিষয় হচ্ছে যে যখন আপনি দেখছেন যে তার সাথে পারা যাচ্ছে না, 2 দিন দেখার পরেও সমস্যাটি সারেনি, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন জানেন? তাকে যেরকম একটা জাদু ধ্বংসের, যদি জাদুর বিষয়টা হয়ে থাকে, আপনারা যদি অভিজ্ঞতা এই বিষয়ে হয়তো বা জানেন, তো যদি জাদুর বিষয় হয়ে থাকে, তো বিশেষ করে তাকে জাদুর যে আয়াতগুলি আছে, জাদু ধ্বংসের যে আয়াতগুলো আছে, বিশেষ করে যেমন আপনাকে একটি আয়াতের কথা আমি বলি, যেমন আছে সূরাতুল বানি ইসরাইলের 81-82 নম্বর আয়াত। এই আয়াত কি করবেন, আপনারা লিখবেন, লিখে তাবিজ কাগজে লিখে আপনারা কি করবেন, তাবিজ করে তাকে দিয়ে দিবেন প্রথমত। আর দ্বিতীয়ত, যদি সেই বনি ইসরাইলের 81-82 নাম্বার যদি আয়াত না পারেন, সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাদেরকে তাবিজ দেওয়ার চেষ্টা করব, কিংবা এই ভিডিওর শেষেও আমি একটি তাবিজ দিয়ে রাখতে পারি, আপনারা দেখে নেবেন। তো এই তাবিজ লিখে আপনারা দিয়ে দেবেন। তো বিষয়টি হচ্ছে ভাই, আমি যেভাবে তাবিজ লিখি বা যেভাবে লেখার চেষ্টা করি, সেই বিষয়ে তাবিজ আমি লিখতে চাই যে সব সময় আপনারা ডান সাইড থেকে কাজ করবেন। তাবিজটি যখন লিখবেন তখন ডান সাইড থেকে লিখবেন। তাবিজটি যখন আপনারা তার অক্ষর বা হরফ বা এরকম ভাবে আরবি কোনো শব্দ যখন লিখতে যাবেন, তখন কি করবেন, ডান সাইড থেকে লেখার চেষ্টা করবেন। যেমন এরকম ভাবে যদি লিখতে চান, তাহলে ছোট থেকে বড় লিখবেন। শুধু যে সারি সারি করে লিখেই চলে গেলেন, এরকম না, করবেন না। ছোট থেকে, যেমন যদি থাকে এরকম ভাবে, যদি 14 থাকে তাহলে আগে 14 লিখবেন, তারপর যদি 28 থাকে 28 লিখবেন, এইভাবে আস্তে 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 বড়র দিকে যাবেন। তো এটা হচ্ছে তাবিজের বিষয়। আর তাবিজটি এর জন্য আপনাকে বলছি যে, বিশেষ করে যখন আপনি তাবিজ দিবেন, তখন অনেকেই বলবে তাবিজ পড়া শিরক, আপনি তাবিজ দিচ্ছেন, আপনি জিন জাদু রুকায়া করেন, এরকম ভাবে কোরআন দিয়ে চিকিৎসা করেন, তো তাবিজ দিচ্ছেন। আসলে এখন যেটা বোঝায় ভাই, আমরা অনেকেই অজ্ঞান আছি। অজ্ঞান আছি এই কারণে, কারণ আমরা অনেকেই জানি না যে জিন জাদুর কাজ, বা জিন জাদুর কাজ করতে একটু দেরি হয়, তো বিশেষ করে কোরআন দিয়েই সব সম্ভব, এটা আমরা অনেকেই জানি না। বর্তমানে আমাদের এখানে কি আছে, যে সবাই তাবিজ কবজে বেশি বিশ্বাসী, অতিরিক্ত মাত্রায় বিশ্বাসী তাবিজে। আপনি যে কোরআনের আয়াত পড়ে ফু দেবেন, ফু দেওয়ার পরে কি হবে, যে আপনি জাদুটি ধ্বংস হয়ে গেল, এরকম ভাবে তারা বিশ্বাস করবে। কেমন করে সম্ভব? একটু ফুয়ে যথেষ্ট, কোরআন থেকে কি পড়লো না পড়লো তার সাথে সম্পর্ক নেই, শুধু একটু ফু দিয়ে দিল, এতে কি জাদু ধ্বংস হয়ে গেল? এরকম না, অনেকে বিশ্বাস করতে চায় না। তো তার ক্ষেত্রে আমি বলি যে যারা বিশ্বাস করতে চায় না, বা যারা এই নিয়ে মানে অনেকেই আছে যারা বিশ্বাস করতে চায় না, আবার অনেকেই আছে বিশ্বাস করে, হ্যাঁ কোরআন দিয়ে সব সম্ভব, এরকম যারা সম্ভব বলে, তাদেরকে কি হয়, তাদেরকে অল্প জিজ্ঞেসের ঝাড়ফুঁকেই ইনশাআল্লাহ তাদের গোড়া থেকে শিকড়টি উপড়ে আসে। আর যারা এই যে বিশ্বাস করে না, কোরআনের ঝাড়ফুঁক থেকে কিভাবে সম্ভব, তাদের জন্য বিশেষ করে এই যে আপনাদেরকে বললাম, তাবিজটি লিখে দিয়ে দেবেন এরকম ভাবে। তো তাবিজ পড়া আসলেই ভাই আমরা যেটা বুঝি শিরক বা নাজায়েজ, এটা একদমই নয়, এই বিষয়টি একবারেই নয়। কারণ জিন জাদুর চিকিৎসা যখন আপনি করতে যাবেন, তখন কি করতে হবে আপনাকে জানেন?
তখন আপনাকে এই কাজটি করতে হবে যে রোগী যখন আপনার কাছে আসবেন, যদি রোগীকে ক্লিয়ার ভাবে তার জিন জাদুর সমস্যাটির সমাধান যদি করতে না পারেন, তাহলে আপনার বদনাম হতে পারে, দুর্নাম হতে পারে। সেই খাতিরে যেইভাবে আপনার করলে, আমি বলবো না কুফরি লাইনে যান, শুধু শরিয়া মোতাবিক, ইসলামী শরিয়া মোতাবিক অনেক অনেক চিকিৎসা আছে ভাই, তার মধ্যে থেকে কিছু 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 বেছে নেন, যাতে আপনি আল্লাহ তাআলার ইচ্ছাই বা হুকুমে আপনি কি করতে পারেন, রোগীর রোগ নির্ণয় করে মানে সঠিকভাবে সারতে পারেন। সেই বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো, সেইভাবেই আপনাদেরকে সারতে বলবো। কারণ আমি বলবো না যে আপনি তাবিজ লিখে দেন, রুকায়া করার প্রয়োজন নেই, বা রুকায়া করছেন করেন, তাবিজ লিখে, এটা আমি বলবো না। আপনি বলবো আমি যে যখন আপনারা পারবেনই না, যখন দেখতে পাচ্ছেন একদিন দুই দিন দেখার পরেও রোগীর রোগ সারেনি, সেই ক্ষেত্রে বা সেই সময়ের অনুযায়ী, বা একটা রোগীকে প্রত্যেক দিন বা সপ্তাহে 2 থেকে 3 দিন বা 4 দিন বা একদিন হোক দেখা তো সম্ভব নয়, প্রত্যেক সপ্তাহে দেখা তো এরকম ভাবে সম্ভব নয়। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা 2 দিন দেখার পরে যদি দেখেন যে রোগীর রোগ সারেনি, তো এই বিষয়টির প্রতি আপনাদের অভিজ্ঞতা হয়ে গেলে আসলে জিনের সমস্যা নয়, জাদুর সমস্যা, তারপরে আপনারা কি করবেন, একটা তাবিজ লিখে দিয়ে দেবেন। আশা করি তাবিজের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, এবং এরকম ভাবে বলবেন যে কি বিষয়ে আপনারা ভিডিও চান, আমরা পরবর্তীতে সেই বিষয়ের ভিডিও দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আশা করি তাবিজের বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী, যদি কোনো রকম ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করুক, তারপরেও আপনারা নিজের ছোট ভাই বা বড় ভাই হিসাবে আমাকে মাফ করে দেবেন। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে, যদি কোনো রকম কথাতে আমার ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি সবাই মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।